তা আমি একটা কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের এই সময়ে সময়ে আল্লাহর হুকুম পরিবর্তন করছেন। বুঝছেন নি কথা? এই আল্লাহর হুকুম পরিবর্তন করা, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলেন নাসখ। নাসখ, নুন সিন খা, মানে মানসুখ করছে আল্লাহ, মানে আগের হুকুম রহিত করছে, নতুন হুকুম দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেক হাদিসে আছে, প্রথমে একরকম হুকুম দিছে, কিছুদিন পরে আল্লাহর হুকুমে আবার নতুন হুকুম দিছে। যেমন প্রথম নবীজি কবর জিয়ারত করতে নিষেধ করছে, আবার আল্লাহর আদেশে কবর জিয়ারত করতে আদেশ করছে। এটা হাদিসে স্পষ্ট আছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফালআনা জুরুহা। নবীজি বলছেন আমি তোমাদেরকে প্রথমত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আল্লাহর আদেশে, এখন অনুমতি দিলাম তোমরা জিয়ারত করো। তাহলে এরকম অনেক আছে। তো এখানে আল্লাহ তাআলার একটা মূল নীতি সূরা বাকারাতে আল্লাহ বলছেন নবীজিকে, একটা চমৎকার সান্ত্বনা দিছে নবীজিকে, যে বন্ধু আমি যে সময়ে হুকুম বদলাই, পরিবর্তন করছি, এক্ষেত্রে আপনি শুধু একটা কথা মনে রাখবেন, প্রত্যেক পরবর্তী হুকুম পূর্ববর্তী হুকুমের চাইতে হয় উত্তম, নয় কমপক্ষে বরাবর। নিচে নেন কেন, হয়তো এই আগের হুকুমের চাইতে নতুন হুকুমটা উত্তম, অথবা বরাবর, অথবা সমান সমান, এর থেকে নিচে নামবেন। এই কথাটা আমি কেন বললাম? আমার বলার উদ্দেশ্য হলো এই কথা বলা যে মাহফিলের ইন্তজাম ছিল মাঠে, বাহিরে খোলা জায়গা, তো ওইখানে হইলে ভালোই ছিল, মাহফিল খোলা জায়গা। তো বৃষ্টির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বললেন যে আমি হুকুম চেঞ্জ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে এইবার বাহিরটাও আমার, আচ্ছা যাও বান্দা, আমি খুশি হইলাম, আমার বিছনাতেই বসতে দিলাম, আমার ঘরেই বসতে দিলাম। না তিনি খাইরিন, আগেরটার চাইতো উত্তম জায়গায় এনেছে। কাজেই মাহফিলটা বাইরে হইলে ভালো হতো, এই কথা বললে ক্ষতি হবে, ঠিক কি ইনসাফ হবে? এটা কথা বলেন না কেন? না, বরং এখানে হওয়া এই জন্য রব তার ঘরে নিয়ে আসছেন। হ্যাঁ, এবার শুধু আল্লাহকে বলবেন দোয়ার সময়, আল্লাহ আপনি তো দয়া করে আপনার ঘরে এনেছেন, এবার মাফ করে দেন। ঘরে আইনা ফিরাই দিবেন, এটা কি হয়? এতক্ষণ ঘরে বসায় রাখা আপনি ফিরাই দিবেন কেমনে? আল্লাহ তাআলা যদি দিল দিয়া বলে থাকেন, তো মালিক চাইলে বলে আচ্ছা ঠিক আছে চল মাফ করে দিন। তোমাদের মতেই অল্প কয়েকজন বান্দাকে মাফ করে দিলে আমার ভান্ডারে কমবে না। যা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করেন।